হ্যাঁ গাবার নাই আমরা যে বাইরে আইলাম পার থেকে কত বাইরে আইছি বহুত বাইরে আইছি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ডোব ফেললাম বাইরে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানাইয়ে আজকের ভিডিও শুরু করছি দেখেন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে নৌকায় দাঁড়ায় আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি দর্শক জাল ফেলানোর এই যে জাল এইভাবে ভাই এই যে দাঁড়ায় থেকে জাল ছাড়তেছে দর্শক আমরা যে স্থানে আছি এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী শুধু আসাম রাজ্যের নয় ভারতবর্ষের সর্ববৃহৎ নদী বললেও ভুল হবে না কারণ এই নদীটি খুবই বড় নদী সেই নদীতেই মাছ ধরতে আসি দর্শক আজকে এদের সঙ্গে ভাতিজা আগেও দেখছেন আজকেও সেই ভাতিজার নৌকায় আসছি এই যে সাথে আরও এক ভাই আমাদের জাল ছাড়ানো মানে ফালা শুরু হয়ে গেছে বেশি টাইম লাগে না 1-2 মিনিট সময়ের ভিতরে 2 মিনিট হয়তো বা 3 মিনিট সময়ের ভিতরে জাল ফালানো শেষ হয়ে যায় যাই হোক দর্শক জাল আমাদের চওড়ায় যে 3 থেকে 4 হাত 4.5 হাত হবো আর প্রত্যেকটা ভাসানের সাথে একটা করে যে মাটির কাঠি লাগানো আছে ওই যে দেখেন এই যে খাপড়া আমরা খাপড়া বলি আমাদের মাতৃভাষা দেশি ভাষায় আমরা খাপড়া বলে থাকি যাই হোক জাল আমরা এক এক করে ফালায় শেষ দিয়ে দিব দর্শক এবং কি মাছ হয় না হয় এক এক করে আপনাদেরকে দেখায় থাকবো দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমি প্রতিনিয়তই সরাসরি নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক আজকেও তেমনি আমাদের জাল ছাড়া শেষ দর্শক এখন জাল উঠানোর পালা বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ আল্লাহ তুমি মেল্লা মাছ মাফায় দাও ভাই হ্যাঁ বড় বড় মাছ বহুত মাফায় দাও দর্শক সবাই দোয়া করবেন আমাদের যাতে অনেক মাছ হয় অনেক রাস্তা প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার ভাইটে আসলাম জাল ফেলাতে তারপরে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমাদেরকে অনেক মাছ মাফায় যাই হোক মাছ আমাদের হাতের বস্তু নয় আল্লাহ যেভাবে মিলাবো সেইভাবেই আমরা পাবো বিসমিল্লাহ বিসমিল্লাহ আমাদের প্রথম মাছ হয়ে গেল দেখেন কি সুন্দর এই যে প্রথম মানে দ্বিতীয় এই যে আরো একটা কি সুন্দর সুন্দর মাছ এই যে আরো একটা আসছে একটার পর একটা দেখেন এই যায় সে এসে ভালো লাগবে দর্শক ভালো লাগা দৃশ্য কারণ মাছ যদি একটার পর একটা আইসা থাকে ভালো লাগে এই যে দেখেন এটা জীবিত আছে এই যে কি সুন্দর লড়তেছে এই যে এটা তিনটাই জীবিত আছে এই মাছগুলো পানির থেকে উঠার 1 মিনিট 1.5 মিনিট জিন্দা রাখাই মুশকিল তার আগেই মানে মরে যায় পাতলা মাছ বেশি সময় জীবিত থাকে না যেরকম ইলিশ মাছ দর্শক জীবিত রাখা খুব কষ্টকর সামান্য 1-2 মিনিট 3 মিনিট হয়তো বা 5 মিনিট খুব বেশি তারপরে কিন্তু মরে যায় তেমনি কাজলি মাছগুলো 1-1.5 মিনিট 2 মিনিটের ভিতরেই মরে যায় দেখেন কিভাবে লাগছে এই তিনটাই একসাথে বড় বড় এই যে আরো সামনে আরো একটা হ্যাঁ 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 ভালো লাগা এই যে দেখেন আরো একটা আসতেছে বাহ চমৎকার এই যে এইটা আরো একটা চারবটা বড় বড় কাজলি লাগতেছে দেখছেন বলছিলাম না আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ বেশি বেশি করে আমার পায়ে দাও এই যে দেখেন কিভাবে আসে এই যে দেখেন দেখাইতেছি এই যে আরো একটা আসছে ও আরো আসছে যাই হোক আমাদের অনেক মাছ হোক অনেক মাছ হোক দর্শক অনেক এই যে দেখেন পানির থেকে কিভাবে আসে এই যে আরো একটা ও একটার পর একটা দেখছেন ভালো লাগছে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন ভালো লাগলে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন এই যে দেখেন মাছ কিভাবে লাগে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত মাছ হয়ে গেল অল্প টাইমের মধ্যে
জাল আমাদের পাক খেয়ে গেছে, পাকের মধ্যেই মাছ আসবো, দেখাইতেছি আপনাদেরকে, দেখতে থাকেন। ডাল পাচ্ছিল, আসো গো ভাই, ডাক দাও তো, মাছে কি করে ডাক দাও। মদন না, মদন মদন। হ্যাঁ আসতে থাকে, এই যে আরো একটা, বাহ সুন্দর সুন্দর, সেই সুন্দর। এখানে অনেক জাল পেঁচায় গেছে পানির নিচ দিয়ে, আসলে এই যে দেখেন কি সুন্দর ভাবে আরো একটা লাগছে, এই যে দেখাইতেছি, খুব ভালো লাগা দৃশ্য, মনোরম দৃশ্য। এই যে আরো একটা, কিভাবে আসে, এই যে দেখেন কিভাবে আসে, এই যে দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, এই যে এটা কি বাসা মাছ না, বাসা, কাজলি, ঘাইরা, বাসা, সব ধরনের মাছই আসে। হ্যাঁ এই যে কাজলি দেখেন কিভাবে আসতেছে, কাজলি মানে বাঁশপাতারি। এই দেখেন কান্দি হয়ে গেল মাছ। হ্যাঁ আরো আসবো অনেক মাছ, আমাদের অনেক লম্বা জাল। ফেসা মাছ, হ্যাঁ ফেসা বাইজা খাটা হয়ে গেছে না। জাল কিন্তু আমাদের পাক খেয়ে গেছে, এই আর জালের পাকের মধ্যেই মাছ আছে। এই যে দেখেন কিভাবে পেঁচ খেয়ে গেছে, জাল সোজাইলে বহুত মাছ হইতো আঙ্গুর। এই যে দেখেন কাজলি, এটা একদম জিন্দা আছে না। এই যে এটা লাল মাছ, কুনকুনি মাছ কই আমরা। এই যে দেখেন ঘাড়ুয়া কি সুন্দর ভাবে আসতেছে, দেখছেন। এই যে বাহ, খুব সুন্দর সুন্দর মাছ, খুবই সুন্দর মাছ, খুবই ভালো লাগছে দৃশ্য, খুবই ভালো লাগছে। ভালো লাগেই কমসে কম একটি লাইক দিবেন, অনুরোধ। আমি ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। বর্তমান কিন্তু নদীর মাঝখানে আছি, জাল উঠতেছে আমাদের, এক এক করে মাছ উঠে আসে, আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ এই যে এটা কি সুন্দর কাজলি না। এইটা হলো লাল মাছ, কুনকুনি মাছ, এই যে দেখেন কিরকম লাল। আর এটা আসলো কাজলি, এই মাছটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখছেন কত সুন্দর মাছ, এক এক করে অনেক মাছ হবো আমাদের। এটা বাচ্চা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনাদের আকাঙ্ক্ষিত মাছ সবার, দেখেন এই যে বাচ্চা, দেখছেন কি সুন্দর। বাহ, বাচ্চা মাছের কাঁটা আছে, দুই সাইডে দুইটা কাঁটা আছে, হাতে লাগলে খুব ব্যথা করে। দেখেন কি সুন্দর বাচ্চা, লাফাইতে থাকো। আগেও ওটা আগেরটা ঘাড়ো না বাচ্চা, ওটা গাইরে। আসো আসো, এই যে কাজলি, বাহ সুন্দর সুন্দর কাজলি। এই যে পেছনের মধ্যে আরো একটা, হ্যাঁ খালি আইসা থাকো। এই যে আরো একটা, মানে একটার পর একটা, একটার পর একটা আইসা, এই যে আরো একটা, 12 অঞ্চলের না, ফুসকে গেছে না। জাল কোন উল্টো উল্টো উঠছে, ওই মাথায় উঠছে, দেখো না কেমন আছে। হ্যাঁ জাল পাক খাইছে, এই যে দেখেন পাকে পাকে মাছ আছে। এই যে এই পাঁচ থেকে ছাড়লি মানে কি ভাই, পাঁচ থেকে ছাড়লি ওই না না, ইনতে ছেড়ে দে, বাটি ভিজা দেব। এই হ্যাঁ এই যে আরি টানতে ছাড়ে, আরে নামাই থেকে, আরে টানে থেকে ছাড়লে অসুবিধা হবে। যাই হোক, আমরা জাল ফালানোর বিবেচনা করতেছি, কারণ জাল পাক হয়। এই যে দেখেন দেখতে দেখতে বাচ্চা, এই যে নাচতেছে বাসা মাছ। হ্যাঁ যাই হোক, আমাদের অনেক মাছ হয়েছে আজকে, খুব ভালো লাগছে, কারণ খুব পরিশ্রম। এগুলো নদীর মাছ, খাইতে যেমন টেস্টি, দামেও তেমনি হাই দাম। মিনিমাম বর্তমান পাইকারি মার্কেট তাও 800-900, কোন সময় 1000 টাকা। এই যে দেখেন কাজলি কিভাবে আসে, এই যে কাজলি মানে বাঁশপাতারি মাছ, আমরা তো কাজলি কই। জাল কিভাবে উঠতেছে যে দেখাইতেছি,
এই যে দেখেন আমরা ঢোপ পাইলাম এসে জালের, আমাদের প্রচুর মাছ হয়েছে, মাছটি কম হয় নাই, অনেক মাছ দিছে উপরওয়ালা। যাকে উপরওয়ালা যতটুকু দিছে ততটুক নিয়েই সন্তুষ্ট, ততটুক নিয়েই খুশি। আপনাদের মূল্যবান সময় দেওয়াতে ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।